তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ইসলামের জন্য বড্ড উপকার হয়। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন আমাদের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার আল্লাহ, আপনি হয়তো ইসলামের জন্য ওমরে ফারুককে কবুল করে নেন, অথবা আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করেন। যেই দোয়া সেই কাজ, বিশ্ব নবীজির দোয়ার মার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুকের সিলেক্ট করে ফেললেন। ওমরে ফারুকের অন্তরের ভিতরে কেমন যেন একটা ধাক্কা লেগে গেল। কিতাবের ভিতরে আসছে তারপর থেকে বিশ্বনবীকে ওমরে ফারুক ফলো করা শুরু করলেন। বিশ্বনবীজি যেখানে যায় ওমরে ফারুক ছায়ার মতন হয়ে ফলো করতে করতে সেখানে যায়। বিশ্বনবী যা করেন ওমরে ফারুক সবকিছু হুবহু ফলো করেন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার জামাতে দাঁড়ালেন। ওমরে ফারুক ফলো করতে 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 বিশ্বনবীজির পিছু নিতে নিতে জামাতের পাশে যে মসজিদের বাহিরে আস্তে করে গোপনীয়তা স্বার্থে দাঁড়িয়ে পড়লেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, ওমরকে আজকে দ্বিতীয় নম্বর ডোজ দেওয়া লাগবে। যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, প্রথম ডোজ আপনাকে দিবে, হালকা পাতলা একটা ওষুধ দিবে, এরপর আস্তে আস্তে করে ডোজ ভরাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুককে ইসলামের পথে আনার জন্য 2 নম্বর ডোজ দিলেন। কুরআনুল কারীমের 29 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম আছে হাক্কাহ, সূরাতুল হাক্কাহ। ওমরে ফারুকের অন্তরের ভিতরে 1 নম্বর ধাক্কা দিয়েছে দুয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর ধাক্কা দিবে সূরাতুল হাক্কা দিয়ে, অন্তরের ভিতরে ধাক্কা দিবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা শেষ করার পরে বিশ্বনবী যে শুরু করে দিলেন, আল-হাক্কাতু মাল-হাক্কাহ ওয়া মা আদরাকা মাল-হাক্কাহ কাযযাবাত সামূদ ওয়া আদুম বিল কারিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের অন্তরের ভিতরে, ওমরে ফারুকের অন্তরের ভিতরে ধাক্কা লাগাই দিলেন। নবীজি তেলাওয়াত করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে দোলা শুরু করে দিয়েছেন। আর মগজের ভিতরে, মাথার ভিতরে কেমন যেন ওমরে ফারুক চিন্তা করতে থাকতেন, আহা কত সুন্দর তেলাওয়াত, এ কত সুন্দর ভাষা, কত সুন্দর কথার গাঁথনি, কত সুন্দর কথা, কত সুন্দর ভাষা, লেখনের কত সুন্দর গাঁথনি। মুহাম্মদ মনে শ্রেষ্ঠ একজন কবি, বলেন নাউজুবিল্লাহ। অন্তরের ভিতর চলে আসলো, মুহাম্মদ মস্ত বড় কবি, এই কথাগুলো সব মুহাম্মদ নিজের মতন করে সাজিয়েছে। এই যে তেলাওয়াতটা করলেন, একে আপনার আমার সুর, কারি বাসাদের সুর, আব্দুর রহমান আস-সুদাইসির সুর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর মধুর কণ্ঠ। ওমরে ফারুক চিন্তা করছে, এটা মুহাম্মদের নিঃসন্দেহে সুন্দর করে তৈরি করা কোনোভাবে কবিতা সে তৈরি করে সুন্দর করে গাঁথনি দিয়েছে, সুন্দর করে মিক্সচার করেছে, সে নিজের থেকে কবিতা তৈরি করেছে।
চিন্তা করতে করতে বিশ্বনবী নামাজের ভিতরে তেলাওয়াত করে ফেললেন, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। এটা কোনো কবিদের বানানো কবিতা নয়, এটা কোনো শায়েরের লেখা কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করো, এটা মেনে নাও। ওমরে ফারুক চমকায় উঠলেন আর চিন্তা করলেন, আমার মনের ভিতরে যে কথাটা ঘটতেছে, যে কথাটা বাজতেছে, মুহাম্মদ সেই কথাটা কেমনে টের পাইল? মুহাম্মদ নিঃসন্দেহে গণক ছাড়া কিছুই না। মনের খবর কেমনে জানলো? এরপরে সাথে সাথে বিশ্ব নবী তেলাওয়াত করে ফেললেন নামাজের ভিতরে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। মুহাম্মদ কোন গণক নয়, মুহাম্মদ কোন গণক নয়। তোমরা অল্প স্বল্প মানুষ, এটাকে বিশ্বাস করে নাও, তোমরা এটা বিশ্বাস করে নাও। এবার তো ওমরে ফারুক আরো চমকায় উঠলেন, এটা কোনো কবিতার কবিতা নয়। ওয়ালা বিকাউলি কাহিন ওমা হুয়া বিকাউলি শায়ের, এরা কোনো শায়েরদের লেখা নয়, কোনো কবিতার গাঁথনি নয়। আবার আমি যে বললাম, এটা মনে হয় গণকের কোনো প্রকার কোনো কিছু হতে পারে, গণকদের কোনো কিছু তৈরি করা হতে পারে, তাও বলছেন না। তাহলে ওটা কি? সাথে সাথে বিশ্বনবী তেলাওয়াত করে ফেললেন নামাজের ভিতরে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা কোনো মানুষের তৈরি করা কবিতা নয়, কোনো গণকের তৈরি করা কবিতা নয়, কোনো সাহিত্য নয়, কোনো কিছু নয়। আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো কিতাব ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না?